নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি বর্ণালী চলে এসেছি সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। চলুন আজকের দিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। এদিকে সকাল হয়েছে, এখন বাজে প্রায় 8টা মতো। এদিকে আমার হাজবেন্ড ওর বাবা আমার বিছানাটা আজকে একটু তুলে দিল, আর এদিকে আমি একটু যাবো স্নানে। আর আজকে একাদশী, আজকে ভাত টাত কিছু খাওয়া হবে না। অন্য দিনের মতো যেরকম আগের একাদশী গুলো তো দেখেছেন, ঠাকুর বাড়ির কিছু প্রসাদ থাকে, মা রুটি টুটি করে, এইগুলোই খাওয়া। এদিকে মনা ছিল ঠাম্মির কাছে, তো ঠাম্মির কাছ থেকে নিয়ে একেবারে স্নান টান করে ওকে নিয়ে চলে এসেছি ওপরে। এখন ওকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করবো। আজকে আর ওকে স্নান করাবো। আমি ওকে একদিন পর পর স্নান করাই, একদিন গা মোছাই, একদিন স্নান করাই। যাই হোক, ওকে একটুখানি তেল টেল মাখিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে নেবো, তারপরে অন্য কাজ। এদিকে মনাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার ওর ঠাম্মার কাছে দিয়ে আসবো। আজকে একাদশী, রান্না বান্না সামন নেই, তো ওর ঠাম্মা ওকে ধরতে পারবে। এদিকে ওর ঠাম্মার কাছে দিয়ে এসে আমি একটু মাথার চুলটা খুলবো, যেহেতু আজকে মাথার শ্যাম্পু করে, তাই চুলটাকে ঠিকঠাক করে শুকাতে হবে, নাহলে আবার এদিকে ঠান্ডা লেগে যাবে। এদিকে মিষ্টিকে আমি নিচে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি একেবারে একটু রোদে বসেছি। জানি শীতের দিনে স্নান করাটা যে কি একটা বড় ব্যাপার, সে যারা শীত কাতরে তারা সব থেকে ভালো বলতে পারে। এদিকে আমি চুলটা ভিজিয়েছিলাম পুরোটা, সচরাচর আমি পুরো চুলটা ভিজাই না, তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি এটাকে শোকাতেই হবে, তাই ভালো এক্সট্রা জলগুলোকে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি, পরে খুলে রাখবো, শুকিয়ে যাবে। এদিকে আমি একটুখানি হাতে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। শীতকালে হাত পা যা অবস্থা, তার থেকে বাঁচার জন্য একটু তেল নাহলে ক্রিম মাখতেই হয়। আমি একটু বডি লোশন মেখে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। সকালবেলা মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে এসেছি। এই পরোটাটা দারুণ খেতে। কোন মিষ্টির দোকান থেকে এনেছে আমার জিজ্ঞাসা করা হয়, তবে এত সুন্দর ডালটা খেতে, মানে ছোলার ডালটা যে করেছিল দারুণ টেস্টি ছিল। দেখে খেয়ে মনে হচ্ছিল কোনো মিষ্টির দোকানের। আবার মিষ্টির দোকানের তরকারি অনেকের পছন্দ না হলে আমার বেশ ভালো লাগে। এদিকে ওর পাপাকে আমি আর ওর পাপা খাবো, ওর ঠাম্মার জন্য নিচে রাখা আছে, ওর ঠাম্মা খেয়ে নেবে। মনাকে যেহেতু ধরেছে, তাই আমাদের বললো তুইরা খেয়ে নে, তারপর আমি পরে খাচ্ছি। এদিকে খেয়ে দিয়ে ওর বাবা চলে যাবে কাজে। এখন বাজে 11:30। আজকে আর দুপুরেও আসবে না, আস্তে আস্তে 5টা-6টা বেজে যাবে। একেবারে এদিকে পরোটাটা খেয়ে পেট ভরে খেয়ে নিচ্ছে, যাতে দুপুরবেলা অসুবিধা না হয়। আর ওখানে যে লেবার মিস্ত্রিরা আছে তারা যা খায় তাদের সঙ্গেও খেয়ে নেয়। তো চলো, এইদিকে ওর ঠাম্মা নিয়ে চলে এসছে মিষ্টিকে। একেবারে মিষ্টি না মনে হয় পটি করেছে, জানো তো, ওর ঠাম্মা ওকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, এদিকে মিষ্টি আমার পটি করে দিয়েছে, সেটাই পরিষ্কার করতে হবে। তো মা নিয়েছে, আমি না খেয়ে খাওয়া দাওয়াটা করি, তারপর একটু পটিটা পরিষ্কার করে দেবো। জানো তো, মিষ্টি বেশিরভাগ ওর ঠাম্মার কোলে না পটি করে দেয়, যখনই যায় হয় হিসু করে দেবে, নয় পটি করে দেবে। তবে এখনো নাইটি টাইটি মায়ের কাপড় চোপড় কিছু মাখে না, যেহেতু মনা কাঁথা থাকে বা হাগিস থাকে। হাগিস থাকলেও তো ভালো, কিন্তু কাঁথা যখন থাকে তখনই ও বেশিরভাগ পটি করে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে কি আমরা খাওয়া দাওয়াটা সেরে তারপরে তো পরিষ্কার করব, তবে মাও একটু একটু পরিষ্কারটা করে দিচ্ছে। আসলে ও হিসু করছিল ফার্স্টে, হিসু করতে করতে পটি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ওর বাবা রেডি রয়েছে। এদিকে খাওয়া দাওয়াটা হয়ে গেল, ওর বাবা বেরিয়ে যাবে, আর তারপরে আমি মিষ্টি ওর ঠাম্মা বাড়িতেই থাকবো, দুপুরে খাওয়াটা করে নেবো। তো তোমরা সবাই দুপুরে কি কি লাঞ্চ করছো আজকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এদিকে ওর ঠাম্মা একবার পরিষ্কার করে দিয়েছে, তারপরে শুয়েছে। তো যাই হোক, ওর ঠাম্মা চলে যাবে, এদিকে ওর বাবাও চলে যাবে। জানো, এর বাবা তো একবারে চলে যাবে, বললাম আমি 5টা-6টার দিকে আসবো। আর এদিকে মা যাবে নিচে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি, ওর বাবার খাচ্ছে বলে তাই আমার একটু দেরি হচ্ছে আর কি। যাই হোক, এদিকে মোনাকে ওর ঠাম্মা পটি পরিষ্কার করছে। আমার মনে হয় না ওর এত তাড়াতাড়ি পটি হয়ে যাবে। আমি মাকে বললাম আরেকটু ওয়েট করো, ওর পুরো ক্লিয়ার হলে ও কাঁদবে। মা পরিষ্কার করে দিয়েছে, যেই কথা সেই কাজ। পরিষ্কার করার পর না ও আবার পটি করে দিয়েছে, জানেন। তো যাই হোক, এবার আমি পরিষ্কার করব, তাই মাকে বললাম তুমি ধরো, আমি পরিষ্কারটা করে দিই। এদিকে তোমরা সবাই ভালো আছো কিনা খারাপ আছো জানি না, তবে আমরা পরিবারের এখন সবাই মিষ্টিকে নিয়ে খুব ভালো আছি। জানি কিছুদিন আগে আমাদের পরিবারের উপর দিয়ে যে একটা ঝড় গেছে, সে আর বলার মতো নয়। তোমরা সবাই ভালো থাকো, আমি এটা, তোমরা সবাই সুস্থ থেকো, তোমাদের নিজেদের খেয়াল রেখো, আর যারা কাছে আছে তাদেরকে অবশ্যই ভালোবাসা দিও। তো যাই হোক, আজকে একাদশী খাবারটা দেখো, রুটি রয়েছে, ফল রয়েছে, পকোড়া রয়েছে। পকোড়া ফল এগুলো হচ্ছে গিয়ে তো গোসাই বাড়ির থেকে এসেছে, তো শামা শাকার এগুলো সবই এসেছে। আমি যেহেতু শামা খাই না আনি। আর মা করেছে ঘুগনিটা, হ্যাঁ মা ঘুগনিটা করেছে নিরামিষ, আমি খাই। চলো তাহলে দুপুরে খাওয়াটা খেয়ে নি। ওই যে বললাম ওর বাবা আজকে আসছে না, একবারে বিকেল হয়ে যাবে, তো আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যেও। এরকম ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা